ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় একদিন হঠাৎ হাজির হয় এক গ্রাম্য ছেলে নবীন। তার চোখে ভয় আর অনিশ্চয়তা, কিন্তু মনে একটাই আশা, একটা ভালো চাকরি খুঁজে বোনের পড়ার খরচ চালানো। একদিন পথচলতি বাসে এক মেয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। মেয়েটির নাম রাই। রাই উচ্চস্বরে বলে ওঠে, গ্রামের লোক শহরে এলে সভ্যতা শিখে এসো। নবীন চুপ করে থাকে, কিন্তু তার চোখে যেন কিছু বলা ছিল। নবীন যে হোস্টেলে থাকে সেখানেই কয়েকদিনের জন্য উঠেছে রাই, গবেষণার কাজে শহর থেকে দূরে এসেছে। তারা দুজন একই ডাইনিং হলে খেতে বসে, এবং একদিন আবার একে অপরের পাশে পড়ে। একদিন হোস্টেলে বিদ্যুৎ চলে গেলে নবীন সবাইকে টর্চ এনে দেয়। রাই দেখে, ছেলেটা আসলে অনেক মানবিক। সেদিন রাতে তারা একসঙ্গে ছাদে বসে চাঁদ দেখে। বন্ধুত্ব তৈরি হয় ধীরে ধীরে। নবীনের একটা অভ্যাস ছিল, সে নিজের অনুভবগুলো চিঠিতে লিখে, কিন্তু কাউকে দেয় না। একদিন রাই ভুল করে তার একটা চিঠি পড়ে ফেলে, সেখানে লেখা, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও বুঝবে না কখনো। রাই কিছু না বলে দূরে সরে যায়। নবীন ভাবে রাই অপমান পেয়েছে। রাই ভাবে নবীন আর তাকে কিছু বলবে না। দুজনেই একে অপরকে এড়িয়ে চলে, কিন্তু রাত হলে দুজনেই ছাদে গিয়ে আকাশ দেখে, আলাদা আলাদা। একদিন রাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নবীন তাকে হাসপাতালে নিয়ে যায়, পুরো রাত পাহারা দেয়। সকালে রাই চোখ খুলে শুধু বলে, তোমার চিঠিটা আমার হৃদয়ের শেষ কাগজ হয়ে থাকবে। রাইয়ের গবেষণা শেষ, এবার শহরে ফিরে যেতে হবে। নবীন শুধু বলে, আমার বোনের পড়া এখন ঠিকভাবে চলছে, আমি আবার গ্রামে ফিরে যাচ্ছি। রাই বলে না কিছু, কিন্তু তার চোখ ভিজে। 6 মাস পর নবীনের হাতে আসে একটা পার্সেল। তাতে একটা চিঠি, এবং একটা টিকিট ঢাকা আসার। চিঠিতে লেখা, তুমি শুধু রাতভরা চিঠি লেখো না, এবার হাতে রেখে চোখে চোখ রেখে বলো, রাইকে ভালোবাসো। নবীন আবার ঢাকা ফিরে আসে। হোস্টেলের ছাদে দাঁড়িয়ে থাকে রাই। তারা দুজন আর কোনো কথা বলে না, শুধু একে অপরের হাত ধরে। রাতভরা চিঠি অবশেষে এক জীবনের গল্প হয়ে যায়।